সকালবেলায় ঘুম থেকে উঠেই না ঠাকুর ঘরে কাজটা আগে করে নিই, কাজটা করে নিয়ে তারপরে সবজিপাতি যা বাজারটা আসে মাছ টাছ সব কিছু আগে গুছিয়ে নিই। তার কারণ এগুলো গুছিয়ে নিলে পরে কাজ অনেকটা এগিয়ে যায়, বিশেষ করে মাছটা ধুয়ে নিলে। সেই কারণে এখন ঝিঙে ছিল, ঝিঙে ঢেঁড়স টেঁড়স মূলো টুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে মাছ, এই যে বউ মাছগুলো কালকে অল্প ছিল, আজকে কিন্তু অনেকটা আছে। মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ধোয়া হয়ে গিয়েছে, এখন গুছিয়ে রেখে দেবো। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে একটু ইচ্ছা আছে জহরতলা মায়ের কাছে পুজো দিতে। ইচ্ছা ছিল ভোর 5টার সময় যাওয়া, 5টা গেলে পারে 9টার মধ্যে পুজো দিয়ে চলে আসা যায়, রোদটাও তখন কম থাকে। আর এখন এত রোদ্র উঠে গিয়েছে, বাট আমাদের এখন যাওয়া পসিবল হয়নি। গোপাল আছে, সবাই আছে, সব কিছু করে আমি একা একা বেরোতে না আমার একটু দেরি হয়ে গেল। দাঁড়াও। আর এখন বাজারটাও চলে এসেছে, সেই কারণে ভাতটা করতেই হবে। ইচ্ছে ছিল ওখানে পুজোতে ওখানে লুচি তরকারি পাবে, সেটা খেয়ে চলে আসে এই বেলাটা ওর প্রায়। বা জানি না এখন কী হবে। তো চলুন বাজারে মাছটাগুলো দিয়ে নিয়ে বাজারটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে ঠাকুর পুজো টুজো দেখা যাক কী হয় না হয়। বাট খাইনি কিছুই, চা খেয়েছি। চা না খেয়ে পারবো না, তখন ঠাকুর রাগ করলেও কিছু করার নেই আমার। আমি চা না খেয়ে আমি পারবো না, শুধু চাই খেয়েছি, কোনো বিস্কিট কিন্তু সাথে খাইনি। তো দেখা যায় সারাদিন কী করছি সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আপনারাও জানতে পারবেন যদি সবাই থেকে আমার পাশে থাকেন। তো চলুন দিনটাকে শুরু করি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। তারপর একটা পার্সেল চলে এলো। পার্সেল চলে আসলে আগে ওটাই খুলে দেখতে ইচ্ছা করে, কারণ কি অর্ডার করি কখন সেটা তো ঠিক মনে রাখতে পারি না সব সময়। যাই হোক, তো চলুন খুলে দেখি, আমিও দেখিনি, আপনাদেরও দেখে আমিও দেখি। ও আচ্ছা, এটার মধ্যে আছে ওই 4-5টা সাবুন, আর আছে একটা ফেসিয়াল কিট, ব্যাস এইটুকুই, আর কিছু নয়। এই যে ফেসিয়াল কিট। আর তারপরে স্নান টান করেই কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ওই যে বলি না যে ঠাকুর পুজো করলে আমার খুব শান্তি লাগে। তারপরে ঠাকুর পুজো করে নিচ্ছি। এবার গোপালকেও স্নান টান সব কিছু করানো হয়ে গিয়েছে। হাই ফ্রেন্ডস, তখন পুজো টুজো হয়ে গেছে। যেমন ইচ্ছা ছিল আজকে যে পুজো দিতে যাবো, বাট আজকে হয়ে ওঠেনি, পুজো দিতে যাইনি আজকে। তবে যাবো, এখনও প্রচুর টাইম আছে। সবাই তো বৈশাখ মাস পড়েছে, শনিবার মঙ্গলবার করে পুজো হয়। বাট এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব সাথে শেয়ার করবো। চলুন বেরিয়ে যাই, তারপরে আপনাদেরকে সব বলে দিচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। করেছি পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম, আপনার সাথে অবশ্যই শেয়ার করে দিয়েছি। তো এটা করেই যাচ্ছি, ইচ্ছে হলো তাই করে নিলাম। চলুন এখন যাই, কোথায় চলেছি সবই দেখতে পাবেন আপনারা যদি সঙ্গে। আর দেখুন আমি কিন্তু নিচে নেমেও গিয়েছি আর টোটোতে উঠে গেছি। আর ওই দেখুন কালকে ছাদ থেকে দেখেছিলাম মন্দির, এসেও ছিলাম কিন্তু। ও হ্যাঁ, ওই মন্দিরে আজকে পুজো, আর কি সুন্দর সাজিয়েছে, আর ঠাকুরও কিন্তু আনা হয়ে গিয়েছে। যাই হোক, এসে যাবে। হাই ফ্রেন্ডস, তো যাচ্ছি কিন্তু জহরতলা মন্দিরে, বাট আজকে পুজো দেবো না, কিন্তু ওখানে মেলা বসে তো ভালো লাগে, সেই কারণে এমনিই যাচ্ছি। একটু ঘুরবো ফিরবো, কিছু রিলস করলে বানাবো যদি সম্ভব হয়, রিলস বানাবো। হ্যাঁ, ভাত খেয়েছি, চিড়ে খেয়েছি, দই খেয়েছি, কলা খেয়েছি সকাল থেকে এই পর্যন্ত। এখন বাজে ওই 4:30টার মতো বাজে। বেরোই, বেরিয়ে তো গিয়েছি না, তুমি খাওনি, তুমি শুধু ঘি ভাত খেলে। তো চলুন পৌঁছে যাই, তারপর আবার আপনার সঙ্গে কথা বলছি। আর এখন কিন্তু আমরা বাড়ি থেকে অনেকটাই চলেও এসেছি, আর ঝড়তলের রাস্তাতেও কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি। একেবারে যে আমাদের বাড়ির কাছে এমনটা কিন্তু নয়, কারণ আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর হচ্ছে এই ঝড়তলা মায়ের মন্দির। আর দেখুন এখানেও বার পুজো আছে, ওই যে বৈশাখ মাসের ফার্স্ট শনিবার না, সেই কারণে সব প্রায় জায়গাতেই না এই পুজো হচ্ছে। আর দেখুন আম বাগানগুলো, ঝড়তলা যেতে এই আম গাছগুলো কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। অনেক আগে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এরকম কোনো ফাঁকা জায়গা ছিল না, সব জায়গায় কিন্তু আম বাগানে আম গাছ ভর্তি ছিল। কিন্তু এখন দেখুন এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো কিন্তু আম বাগান কেটেই হয়েছে। যাই হোক, জানি না আগামী দিনে কি হবে, যেটুকু আম বাগান আছে কেটে দেবে তারা, না রেখে দেবে, এই ব্যাপারে তো আমি বলতে পারবো না। তবে না কাটলেই মনে হয় ভালো হবে। যাই হোক, আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে। কী করে যে মানুষ কাটে এত বড় বড় আম বাগানগুলো বুঝতে পারি না। আর জহরতলা, আর দেখুন এই যে এই মন্দিরে না নেমে কিন্তু জহরা মা কখনোই মেন মন্দিরে যায় না। আমি একবার দেখেছিলাম এই প্রথম দিনের এই পুজোটা, তখন তো আমি ভিডিও বানাতাম না, সেই কারণে আপনার সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, যদি আবার কোনো দিন ওই প্রথম দিনে ওই পুজো আমি দেখতে পাই, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার জহরা মায়ের কাছে পৌঁছে যাই।
আর দেখুন ওই যে দূরে অনেক লোক দেখতে পাচ্ছে না, ওরাও কিন্তু চাঁদা তুলছে। কারণ একটা মন্দির আছে রাধা মাধবের, সেখানে কিন্তু এই জহরা মায়ের পুজোর সময় পুজো হয়, আর ওনারা কিন্তু চাঁদা তুলেই পুজোটা করে। সব একা পক্ষে তো পসিবল হয় না, সেই কারণে ওরাও কিন্তু চাঁদা তুলছে। যাই হোক, আমি বললাম যে আমি এসে দেবো, সেই কারণে হ্যাঁ, আগে জহরা প্রত্যেকবার তাই করি, আর সবাই তাই করে, আগে জহরা মায়ের কাছে যায়, যাওয়ার পথে এনাদেরকে চাঁদা দিয়ে যায়। কিন্তু যদিও এবার আমার আর সেটা হয়নি, তার কারণ আমি যখন ফিরছিলাম তখন আর এরা কিন্তু চাঁদা তুলছিল না, যে যায় বাড়ি চলে গিয়েছিল। থাক, সামনে এবার একসঙ্গে দিয়ে দেবো, আর যখন আবার আসবো তখন অবশ্যই পসিবল হলে তো দেবই। চলুন এবার আবার একটু গ্রামের এই সবুজ পরিবেশ দেখতে দেখতেই মন্দিরে পৌঁছে যাওয়া যাক। আমিও দেখি আর আপনারাও দেখুন। আর এবার কিন্তু মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, একেবারেই মন্দিরের সামনে পৌঁছে গেছি। চলুন আর একটু পরে ব্যাস এখন থেকে কিন্তু মেলা আরম্ভ। আর ওই দেখুন ও পাশটা দেখা যাচ্ছে, এই যে সব দোকান, এগুলো সব ভোগের দোকান। আমি এখান থেকে ভোগ নেব না, ভেতর থেকে ভোগ নেব। পুজো না দিলেও না, মাকে একটু ভোগ বা ফুল এগুলো দিয়েই যাব। যাই হোক, কত দোকান বসেছে শুধু দেখুন। আর এই সময়ই এই বৈশাখ মাসে মেলাটা হয়। আর এখন তো আমি অলরেডি মেলাতে ঢুকেও গিয়েছি। চলুন আগে মাকে প্রণাম করে আসি, তারপরে কি করি না করি সবই তো আপনার সাথে শেয়ার করব। টাইমটা এমন ছিল না, খুব একটা বাজে টাইমে এসেছিলাম। যাই হোক, এখন মায়ের বলির সময় হয়ে গিয়েছিল, সেই কারণে না এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাব। কারণ এই জিনিস না আমার দেখা বারণ। আমি যে মন্ত্রে দীক্ষিত, সেই মন্ত্রেও ঠাকুরেরও বলা আছে এই জিনিস আমরা কোনো দিনই দেখবো না। আর ওই দেখুন দূর থেকে কিন্তু মাকে দেখা যাচ্ছে, আমাদের মালদার জহরা মা। যাই হোক, তো পরে আমি আরও ভালো করে আপনার সঙ্গে জহরা মাকে অবশ্যই দেখাবো, বাট এখন আমি এদিক থেকে চলে যাব। আর দেখুন, আজকে আর বেশি সামনে গেলাম না, বাট মাকে দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতেও লাগছে কিন্তু। যাই হোক, এখন ওদিক থেকেও বেরিয়ে গেলাম, একটু পেছনে যাচ্ছি, যে শর্ট রিলসগুলো আপনাদের অলরেডি শেয়ার করে দিচ্ছি, এই কারণেই যাচ্ছি পেছন দিকে। আর দুপাশে কিন্তু এগুলো সব লুচির দোকান টোকান, মানে পুজো দিয়ে এখানে খায়, যেমনটা আপনাদের আগেও হয়তো বলেছি। যাই হোক, তো চলুন এবার একটু পেছনের দিকে যাওয়া যাক, তারপর রিলস বানিয়ে তারপরে আবার সামনে এসে কিছুক্ষণ ঘুরে তারপর বাড়ি যাব। আর এখন কিন্তু আমি রিলস টিলস বানিয়ে চলেও এসেছি। আর এখানে এখন মাকে প্রণাম করব, আর একবার যাব মন্দিরের ভেতরে, যাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা কি পারবো। আর এখানে কিন্তু সিদ্ধিদাতা গণেশ আর বজরংবলীর একটা সুন্দর মন্দির আছে। যাক, ওই বজরংবলী আর সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে তারপরে মায়ের মন্দিরেও ঢুকে গিয়েছি। প্রথমে ভেবেছিলাম ঢুকবো না, পরে না মনে হলো না, এত কাছে যখন এসেছি মাকে প্রণাম না করে আর একবার সামনে থেকে না দেখে যাব না। যাই হোক, মায়ের চরণে টিক্কাও নিয়ে নিলাম। এই জানালাটা না বন্ধ করে দিয়েছিল, তারপরে আমি রিকোয়েস্ট করাতে না জানালাটা একটু খুললো, আর সেখান থেকে আমি মায়ের পুজোর ফুল, একটু মায়ের টিক্কা আর একটু প্রসাদ নিয়ে তারপর কিন্তু বেরোলাম। আর এই দেখুন দূর থেকে মন্দিরটা দেখতে না ঠিক এরকম লাগে, খুব সুন্দর, খুব শান্তি লাগে। তারপরে এই শশায় খেতে ইচ্ছে হলো, কী করব, প্রচুর যে গরম, আর শশা খেতে তো আমার খুব ভালোই লাগে। ফলের মধ্যে শশা জিনিসটা না আমি খুব ভালোবাসি। যাই হোক, একটা শশাও নিলাম, দাম 10 টাকা নিয়েছিল, এটাই নেয় সব জায়গাতে, তাই দেখি আমি। যাই হোক, এখান থেকে শশা খেয়ে তারপরে মন্দিরটা আর একবার একটু ভিডিও করে, খুব সুন্দর লাগছিল দেখতে, সেই কারণে আর একবার একটু ভিডিও করে তারপর কিন্তু আমি আর নেহা যথারীতি মাকে প্রণাম করে টোটো ধরে বাইরের দিকে। আমাদের পুজো তো আজকে দেয়নি, বাট প্রণামে দিলাম, তখন দরজা
দরজা খুললো তো আমি না এই সময় বলি শুরু হয়ে যায় দেখি তো আজকে যাই হোক তো পুজোটা একটু দেরি করে দিতে আসবো তাহলে ফাঁকা পাবো আজকে যেমন একদমই ফাঁকা এখন বাট আমি যখন আসি তখন ছিল তখন যদি বলি স্টার্ট হয়েছিল যাই হোক এবার ঠাকুরের টিক্কা নিয়েছি দরজা বন্ধই করে দিয়েছিল রিকোয়েস্ট করলাম তো তখন ফুলে টিক্কা দিলাম আর পূজা দিলাম ঠাকুরের প্রণামিও দিয়ে দিয়েছি ওটাই হচ্ছে পূজা দেওয়ার জায়গা মানে প্রণামি বা সন্দেশ ভোগ যেটা দিই যে জান্নাতে আজকে দিলাম ওটাই হচ্ছে সেই জায়গা পিছনেরটা হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য ওপারেরটা মানে পেছন যেদিকে চান তার বিপরীত দিকে আর সামনের দিকে ঢোকে তো চলুন না তো চলুন এখন বাড়িটাই অন্ধকার হয়ে আসছে আসলে এই জায়গাটা এত গাছপালা বেশি তো একটু অন্ধকার বেশি লাগছে আবার আমাদের ওখানে পুজো আছে শনি মহারাজের পুজো হয় সেখানেও একটু আসবো তবে আসবো রাত করে আসবো গিয়ে রান্না বান্না তো ওবেলা আমি তেমন কিছুই করিনি থাকবে কি একটু রান্না বান্না তো করিনি ওবেলা তেমন কিছু সেই কারণে ভাবলাম যে এখন গিয়ে একটু কিছু বানিয়ে নেবো হালকা পাতলা রাত্রিবেলা তো ওখানে করতে থাকছে আর কোনো কিছু বেঁচে যেতে পারবে না গোবর তো চিকেন সেদ্ধ করেছি পেট্রোলের জন্য দই করেছি দই ভাত খাই পেট্রোলকে আমি এখন দই ভাতই খেয়েছি তাতেও অসুস্থ কম হয় যাই হোক দুজন বাড়ি প্রচুর ধুলো আর দেখুন আপনারাও বুঝতে পারবেন যে কিভাবে আম গাছ কেটেছে এইটা অন্য রাস্তা দেখুন সামনেটা যে মাটি দেখলেন ওটা কিন্তু প্রায় আম বাগান ছিল কিন্তু কেটে দিয়েছে এই যে সামনের এই বিল্ডিং এটাও কিন্তু আম বাগান কেটেই হয়েছে বলুন কত কষ্ট লাগে না যার গাছ তারই যখন হুঁশ নেই আমি কি করব যাই হোক আমি বা শুধু কেন আমরাই বা কী করতে পারি আমরা তো এরকমই করেই চলেছি যাই হোক আর এই দেখুন ওই যে আমি ওই ব্রিজ থেকে বাঁধ দেখাই না এই যে সেই বাঁধটা কিন্তু এখানেও পুজো হচ্ছে কিন্তু এই বাঁধটাতে না সেভাবে আমরা আসি না তার কারণ পরিবেশটি খুব ভালো এমনটা নয় আবার খুব খারাপ এমনটা নয় একটা সময় খুবই খারাপ ছিল বাট এখন ভালো করে দিয়েছে সাইকেল রিক্সা কিছুই ভেতরে ঢোকে না শুধু মানুষ হাঁটতেই আসে বাট আমি সেভাবে আসি না আমার পোষায় না সেই কারণেই আমি আসি না যাই চলুন আমি কিন্তু বাড়ির রাস্তায় চলেও এসেছি আর ওই যে দেখুন দূরে কিন্তু মালদা নার্সিংহোমও দেখা যাচ্ছে যা আমার বাড়ির ছাদ থেকেও দেখা যায় যাই হোক এই যে আমাদের মন্দির আর ঠাকুর কিন্তু চলে এসেছে মন্দির সেজেও গিয়ে নিয়েছে আর এখন একটু নেমে আমি আগে ঠাকুরকে প্রণাম করলাম তারপরে ঘরে যাব হাই ফ্রেন্ডস তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি বাড়িতে এসে গোপালকে দিলাম প্রার্থনা করলাম করার পরে এখনও চা খাইনি একটু চা খাওয়ার মনটা করছে বাট খেতেও কিছু করতেও ইচ্ছে করছে না এত আলসামো লাগছে একটু চা খাবো ভিডিওটা এডিট করে পাবলিশ করে চা খাবো চা খেয়ে একটু মন্দিরে যাব মন্দিরে রাত করেই যাব দেন রান্নাবান্না আছে কি করব না করবো কিছুই বুঝতে পারছি না যাই হোক কী করি না করি সেটাই দেখছি হাই ফ্রেন্ডস তো এখন বাজে 9টা আমি না ভিডিও এডিট করে পাবলিশ করে দিয়েছি কিন্তু পাবলিশ হয়নি আমি চোখ আমার বন্ধ হয়ে গিয়েছিলো যাই হোক এখন উঠে একটু চা করে নিলাম চাটা বাড়িতে একটু ঠান্ডাও হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর খাবো কখন যে আমি ঘুমিয়ে পড়েছি কিছু জানি না দেখি মোবাইল বন্ধ হয়ে গিয়েছে ভিডিও কিছু পাবলিশ হয়নি তার কারণ মোবাইলের চার্জ ছিল না আমার তো চলুন ভিডিওটা পাবলিশটা আমি অলরেডি করে দিয়েছি আবার মাথাটা ধরে নিয়েছে এখন মন্দির যাব মন্দিরে পুজো আরতি হচ্ছে ঠাকুরের আরতিটা হয়ে যাওয়ার পর তারপর আরতিটা হোক আমি তারপরে মন্দিরে যাবো নেহাও ঘুমিয়ে পড়েছে আমি যে কখন আমার চোখ লেগে গেছে নিজেও বুঝতে পারিনি চাটা খেয়ে তারপরে মন্দিরে যাবো তো বিস্কিট নিয়ে নিয়েছি এটা অনেক বড় বিস্কিট দেখি নেহা যদি না খায় তাহলে আমি দুটোই খাবো আর এখানে বাটিতে চাটা ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা একটু হয়ে গেলে কাপে ঢেলে নেবো যেমনটা আপনাদের বললাম আরতি শেষে একটু যাবো তো আরতি হয়ে গিয়েছে এখন যাচ্ছি ঠাকুরকে প্রণামও করবো আর মেনলি এখন প্রসাদ নেব যজ্ঞ হবে তারপরে প্রসাদ দেবে তো যজ্ঞটা একটু দেখবো দেখে তারপরে প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে চলে আসবো আর এই যে মন্দিরে এখন পৌঁছেও গিয়েছি আর প্রচণ্ড ভিড় যজ্ঞ হয়ে গিয়েছে এখন প্রসাদ দিচ্ছে প্রসাদের লাইনে মানে এত ভিড় বলার কথা না যাই হোক যত ভিড়ই হোক না কেন প্রসাদটা একটু নেবই তারপরেই ঘরে যাব আর একটু বাবাকে প্রণামিও দিয়ে দিলাম আরেকবার আর এই যখন প্রসাদের লাইনেও কিন্তু অলরেডি দাঁড়িয়ে গিয়েছি প্রসাদ একটু নেব নিয়ে তারপরে ঘরে ফিরে যাব প্রসাদটা না নিয়ে আগে নইলে পরে কি হবে জানি না তারপরে প্রসাদের লাইনে দাঁড়িয়েই প্রসাদ নিয়ে নিয়েছি এই যে সিন্নি আছে আর ফল আছে নেহাকে বললাম নেহা একটুখানি মুখে চোয়ালো আর নিল না যাই হোক আমি এখন এই প্রসাদটা নিচে দাঁড়িয়েই খাচ্ছি কারণ এই প্রসাদ নিয়ে তো ওপরে ওঠা যায় না সেই কারণে খেয়ে তারপরে ওপরে চলে যাব ফ্রেন্ডস
তো বাড়িতে চলে এসেছি, আর এত গরম, আর প্রসাদের ওখানে এত ভিড়, মানে ভাবা যায় না। ভিড় না মানে সবাই কিন্তু প্রসাদ পাবে, মানে যথেষ্ট প্রসাদ রয়েছে, বাট কে কার আগে নেবে। যারা উপাস করেছে তাদের কথাটা আলাদা, তারা তো অত কথা বলতে পারে না, তো ভেতর থেকে প্রসাদ দিয়ে দেয়। আমি যখন উপাস করতাম জানি, বাট যারা উপাস করেনি আমার মতন, তারা মানে তারা মানে একদম লাফিয়ে পড়ছে যে প্রসাদ দেবে। সবাই যে সিন্নি মুখিতটা খেতে ভালোবাসে, হয়তো মুখিত শেষ হয়ে গেছে, প্রথমটা যেটা বের করেছে অল্প ঘন, আর ওটা অল্প করে বের করেছিল। তো যাই হোক আমি প্রসাদ পেয়ে গিয়েছি, চলেও এসেছি বাড়িতে। মাথা ব্যথা সব জল টল দিয়ে এলাম, কারণ এই ঠাকুরের প্রসাদ খেতে মাথা জল দিতে, যেটা সবাই জানে। এখন হচ্ছে খাবার খাবো। খাবার বলতে রাতে ডাল আর ভাত তো ওবেলায় করে রেখেছিলাম, এটাই খাবার। আর আলু সেদ্ধ, আর হচ্ছে আগাম দিনের একটু সবজি কেটে রাখবো, তাহলে না সত্যি পারছি না, আর এত গরম পারাও যাচ্ছে না। তো চলুন তাহলে কাজগুলো করি।